আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের মানুষদের মুখে আবারও স্বস্তির হাসি দেখা যাচ্ছে। গ্রাম বাংলা নিউজের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের পরপরই শুরু হয়েছে শ্রীদামপুর মারকুলি পাহাড়পুর রোড সংলগ্ন নিকলি ঢালা নদী ভাঙন রোধের কাজ। সরজমিনে গ্রাম বাংলা নিউজ দেখতে পায় ইতিমধ্যেই নদের পাড়ে কাজ শুরু হয়েছে। আজ ৬ নভেম্বর সকাল থেকেই সেখানে প্রয়োজনীয় মালামাল পৌঁছানো শুরু হয়েছে। স্থানীয়রা আশা করছেন এই কাজ দ্রুত শেষ হলে নদী ভাঙনের ভয় আর থাকবে না। গত ১ মাস আগের পরিস্থিতি যখন দেখা যায় তখন নদীতে প্রচুর পানি থাকলেও এত ভয়াবহ ভাঙন দেখা যায়নি। তবে পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে নদীর পাড়ে ভাঙনের মাত্রা দ্রুত বেড়ে গেছে। গ্রাম বাংলা নিউজের ক্যামেরায় ধারণ করা ১ নভেম্বরের ভিডিওতে দেখা গেছে নতুন করে প্রায় ৮-১০ হাত রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে এবং নদীর পাড় জুড়ে বড় বড় ফাটল তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, গ্রাম বাংলা নিউজের প্রতিবেদন আমরা কয়েকদিন আগে দেখেছি। এরপর আমরা ওই এলাকায় সরজমিনে পরিদর্শন করেছি। নভেম্বর মাসেই আমরা কাজের অনুমোদন দিয়েছি এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এছাড়া বদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি অরুণ তালুকদার জানিয়েছেন, আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি, তারা দ্রুত ব্যবস্থা নেবে, গ্রাম রক্ষার্থে কাজ শুরু হবে। অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি অদ্বৈত তালুকদার জানান, আমাদের পরিষদের একজন সদস্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন করছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। আজ ৬ নভেম্বর সকালে গ্রাম বাংলার ক্যামেরায় ধারণ করা সর্বশেষ দৃশ্যে দেখা গেছে ১ নভেম্বরের ফাটল আরও বড় হয়ে গেছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে কাজের জন্য তৈরি রাখা বালুর বস্তাগুলোও নদীতে তলিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান যত দ্রুত সম্ভব কাজ শেষ হলে পুরোপুরি মানুষের স্থিতি ফিরে আসবে। স্থানীয়রা আরও আশা করছেন নদী ভাঙনের রোধের কাজ যেন স্থায়ীভাবে সম্পন্ন হয়, যাতে ভবিষ্যতে আর এমন আতঙ্কের মুখোমুখি হতে না হয়। গ্রামবাসীরা জানিয়েছেন নদীর এই ভয়াবহ ভাঙন তাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তা, খামার, ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তি সবই নদীর সাথে ধ্বংসের পথে। তাই কাজটি যেন শুধু অস্থায়ী না থেকে দীর্ঘমেয়াদী সমাধান হয়, সেটি এখন গ্রামের প্রধান দাবি।